subscribe now and press the bell icon. Never miss an update. বাবা ওসমান আমার গায়েবের সংবাদ নবী বলছে, ও বাবা ওসমান, আমার বেটি হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ রয়েছে, বিমার রয়েছে, এই জন্য বাবা তোমাকে যেতে দেওয়া হবে না। ওসমান করে চোখের পানি ঝেড়ে দিল, আল্লাহ আমি একটা মুজাহিদ, আমি একটা বীর, ইসলামের সৈন্যর দরকার, একতে মুসলমানের সংখ্যায় কম, একতে যুদ্ধের ময়দানের সৈন্য কম। হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী একটু কারাম করেন, একটু দয়া করেন। আমার নবী বললেন, ওসমান তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, আমি যুদ্ধের ময়দানে যাহাকে যে ঘটবে, যেটা পাওয়া যাবে, আমি ওসমান গনিকে সমান দেব। ওরে ওসমান গনি বাবা শোনো, আমি নবী তোমাকে আল্লাহর কাছ থেকে আমি শাহাদাতে মুজাহিদের দরজা পাইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুপ্রিয় বাবার নবী মুস্তাফা মুরতাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ওসমান গনিকে বাবা রুখছেন। বাবা গো, এই জন্য রুখলেন যে আমার নবী মুস্তাফার একটা বেটি যার নাম হযরত রুকাইয়া অসুস্থ হয়ে আছে। নবের দেওয়ানা হতে না পারলে আল্লাহ পাবে না। নবীর ফরমানকে বাবা ওসমান গনি তসলিম করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবের দেওয়ানা হতে না পারলে আল্লাহ পাবে না, আর আল্লাহ তাআলা না খুশি হইলে ক্ষমা পাবে না। নবীর দিওয়ানা ছিল কারা, আর উঠিয়া দেখো চার তরিকার সে যারা, সে কিতাবে লেখা রয়েছে নবীর দিওয়ানাদের নাম। নবীর দিওয়ানা হতে না পারলে আল্লাহ পাবে না, আর আল্লাহ তাআলা না খুশি হইলে ক্ষমা পাবে না। ওরা ঘর হতে যাচ্ছে একটি ট্রেন, ওই ট্রেনও যাবে খোলো না স্টেশন, খোলো না হইতে বেরালি স্টেশন, খোলো না হইতে বেরালি স্টেশন। দিল্লি বাগদাদ, দিল্লি আজমের, বাগদাদ যাবে মদিনা। নবের দিওয়ানা হতে না পারলে আল্লাহ পাবে না। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে আরেকবার বলুন তো ইয়া রাসূলুল্লাহ। বাহ, মুজাহিদের আওয়াজ এইরকম হওয়া দরকার। অন্য অন্য জায়গায় যাবো আওয়াজ পাই না, কিন্তু এখানে পাচ্ছি, কত ভালো লাগছে। আওয়াজ যত দেবেন বক্তা তত দেবে, এটা মাথায় রাখবেন। নবের দেওয়ানা হতে না পারলে আল্লাহ পাবে না। খোদাকে রাজি পেতে হলে কর রাজি নবীজিকে, নবীকে রাজি পেতে হলে কর রাজি আপন মুর্শিদকে। মুর্শিদ রাজি তো নাবি রাজি, নাবি রাজি তো খোদা রাজি, তবে পাবি রে ভাই মুক্তির চাবি। হাদিস পাকে আজ বর্ণনা নবী দিওয়ানা হতে না পারলে আল্লাহ পাবে না। নবী দিওয়ানা হতে না পারলে খোদা পাবে না। নবী দিওয়ানা হতে না পারলে আল্লাহ পাবে না। হুজুর বদরুল ইসলাম ছাড়েন রুহানি গাড়ি, কে ধরবি তাড়াতাড়ি, বহু সময় মাহবুব বাই করে দিলি
আর করে সে না নবের দেবানা হতে না পারলে আল্লাহ পাবে না আর আল্লাহ তাআলা না খুশি হলে ক্ষমা পাবে না। হযরত ওসমান গনি বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ সবাই যুদ্ধ হয়ে যাবে হুজুর, আমি ওসমান যেতে পারবো না, মনটা ভালো লাগবে না, বাড়িতে মন টিকবে না বাবা গো। এই জন্য ওসমান গনিকে বাড়িতে রাখতে বললেন, বাড়িতে থাকতে বললেন। কি জন্য বাবা জানে? আমার নবী হলো গায়েবের সংবাদদাতা নবী বাবা। ও বাবারা, আমার নবী মোস্তাফা মুর্তাজা দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে নবীজি বাবা আল্লাহর দিনকে আগে বাড়াবার জন্য বাবা আমার বেটি রোকাইয়ার ইন্তেকাল হবে বাবা গো। ওই বেটির মুখখানা আমার নবী বাবা দেখতে পাবে না। আসল বাবারা, আমার মা বোনেরা, বুজুর্গ দোস্তরা, এবার ওই যুদ্ধর ময়দানে বাবা যাওয়ার পরে বাবা ও বাবা গো যুদ্ধর ময়দানে বাবা যুদ্ধ হয়েছিল। তবে বাবা যে ওই যুদ্ধর ময়দানে বেরাদার নসলাম বড় বড় কাফেররা এসেছিল বাবা গো। আবু জাহাল নামে বাবা বড় কাফের, যে কাফের আমার নবীকে বাবা সবসময় সাধাত দুঃখ দিত, কষ্ট দিত, ব্যথা দিত বাবা। ওই আবু জেহেল কাফের বাবা এসেছে বাবা গো, বাবা উতবা এসেছে, সাইবা এসেছে, উমাইয়া বিন খালফ বাবা এসেছে। বেরাদার নসলাম বজ্জার সামাইয়ের বুজুর্গ দোস্তরা, ইসলামের বাবা সৈন্যরা এবার বাবা মক্কা মদিনা থেকে বাবা ওই যে আপনার বদর ময়দানে পৌঁছে গেল বাবা। এবার যখন পৌঁছালো সৈন্যরা, আল্লাহ তাআলা নবীকে বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের আগে কাফেররা চলে এসেছে আর ভালো ভালো জায়গাগুলি তারা ঘেরাও করে নিয়েছে। আমার নবীকে বলছেন হুজুর ভালো ভালো জায়গাগুলি ঘেরাও করে নিয়েছে, বর্ডারের সুন্দর সুন্দর জায়গাগুলি ঘেরাও করে নিয়েছে। 10-12 হবে হুজুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুদূর রেত বালি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই অবস্থায় কি হবে? আমার নবী পাক সাহাবা সাল্লাম বলে, এই আমার সাহাবারা তোমরা চিন্তা করিও না, চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে রয়েছে। জোরে বলুন, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আমার সাহাবারা চিন্তা করিও না বাবা গো, যে নবী দোয়া করলে বাবা আসমান থেকে বর্ষণ হয়, নবী জবান দিয়ে বেরিয়েছে। সাহাবারা চিন্তা করিও না বাবা, বালুতে বাবা পা ঢুকে যাচ্ছে হাঁটু পর্যন্ত। বেরাদার নসলাম করে আপনার গোঠে পর্যন্ত ঢুকে যাচ্ছে। ও বাবা গো, এইরকম বাবা রেতের জায়গা বাবা চাটা ময়দান। আমার নবীজি বললেন সাহাবারা চিন্তা করিও না, চিন্তা করিও না, আল্লাহর হুকুম মোতাবেক পানি বর্ষণ হবে। এ বাবাজি এমন একটা বর্ষণ হলো, পানি হলো, যেই বাবা পানির একটা খাসিয়াত রয়েছে বাবা, বালিতে পানি বলে বালির জমাট নেয় নে, পানি পড়লে বালির জমাট নিয়ে নেয়। বালিতে বাবা পানি পড়েছে আর বালি যেন বাবা জমা নিয়ে আছে। এবার নবীজি বললেন তোমরা পানিকে একটু বাঁধে নাও, ঘোরাও করে নাও, কারণ বেরাদার নসলাম কাফেরেরা আসার পরে কুয়ার উপর কবজা করে নিয়েছে। এখানে মুসলসল যুদ্ধ চলবে। কয়দিন চলবে? 1 মাস 2 মাস হতে পারে বাবা গো। বেরাদার নসলাম বজ্জার সময় এইভাবে হয়তো যুদ্ধ চলবে, সময় লাগবে, আরশা লাগবে বাবা, দিন গণনায় কতদিন হবে তার বাবা গেনতে নাই বাবা গো। ও বেরাদার নসলাম আমার নবীজি বললেন সাহাবারা রে, তোমরা পানিকে তোমরা বেঁধে নাও, পানিকে বেঁধে নাও। বেরাদার নসলাম এবার পানি বন্ধন করে দেওয়া হলো। আমার দয়ার নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ওই যুদ্ধের ময়দানে যাওয়াটা বাবা আমার নবী নিজে গিয়েছেন সর্দার হয়ে। বেরাদার নসলাম আমার নবী নিজে বাবা যুদ্ধর ময়দানে পৌঁছেছে। আসুন বাবা, এবার নবীজির কাছে সাহাবারা আরজ করলো বাবা গো বেরাদার নসলাম এবার বাবা বদরের বাবা সকাল বেলাতে আল্লাহ তাআলা নবী ফজরের আজান এর পরে নামাজের জন্য ইক্তিদা করে বাবা খোলা আকাশের দিকে নবী আমার তাকার উপরে একটা দোয়া করলেন, আল্লাহ গো জমিনের মধ্যে মুশরিক মুসলমান আয় রব্বুল
আলামিন এই মুসলমান গলি রয়েছে তোমার জিকির করে তসবিহ করে আল্লাহ গো এরা যদি মিটে যায় ধ্বংস হয়ে যায় তুই জমিনে তোমার ইবাদত করার কেউ থাকবে না সবে বেদারি বলা হয়েছে বেরাদারান ইসলাম আমার নবীজি সুবহানাল্লাহ আসুন ভাই দাদা আমার ওসমান গনে হযরতে নবী পাক সাহেবে লাউলা এবার বাবা বদর যুদ্ধের ময়দান পৌঁছালেন বাবা ঘটনা বলা গেল না হবে না মানে ইশারা হয়ে গেছে আর ইশারা হয়ে গেলে গাড়ি লাগলে বাবা গাড়ি থাকে না থাকে থাকবে না হেডমাস্টার চেঞ্জ হলে আর একটা হেডমাস্টার হয় এইভাবে একটার পরে একটা হবে বেরাদারান ইসলাম আমার টাইম শেষ একটা গজল বলবো শুধু না শরীফ পড়বো নাকি শুনবেন একটা গজল শোনাই ভালোই তো শোনাবো ভালো তো শুনতে হবে ভালো কাজও করতে হবে বলুন সুবহানাল্লাহ ভালো কাজ আর ভালো জিনিস সব সময় ভালোই থাকে বাবা বন্ধ হয় না বেরাদারান ইসলাম সোনা জঙ্গল রাত আঁধের জোরে বলুন একবার সুবহানাল্লাহ কালাম কিন্তু উর্দু আর এর লেখক হচ্ছেন আবার ইমামে আহমদ রাজা আর জানার আমরা প্রচার ও প্রসার করি মাসলাকে আলা হাজরাত বলি উনার লিখনি গজল বেরাদারান ইসলাম এই স্টেজে বাবা গজল হয়েছে নাত হয়েছে সব হয়েছে একের পরে এক বাবা অজনসিয়ত হবে তো বাবা দুইটা কালামে রাজা আপনাদের কাছে পড়ে দিতে চাই বেরাদারান ইসলাম একটু শুনুন সোনা জঙ্গল রাত আঁধের छाई बादली काले है और सोने वालों जागते रहियो चोरों की रखवाली है चोरों के रखवाली है सोना जंगल राहत अधेर छाई बादली काली है और सोने वालों जागते रहियो चोरों की रखवाली है चोरों के रखवाली है सोना जंगल रात का तेरी छाई बदली काले है और सोने वालों जागते रहियो चोरों की रखवाली है चोरों को रखवाली है आँख से काजल सांप चुरा ले ओ तो चोरों बाला की है ओ तो चोर बाला की है तेरी गाठरी तेरी गठरी ताकि है और तेरी गठरी ताकि है और तूने नींद निकाले है और सोने वालों जागते रहियो चोरों की रखवाली है चोरों के रखवाली है सोने वालों जागते रहियो चोरों की रखवाली है चोरों की रखवाली है बादल गिर जाए আর একবার বলুন সুবহানাল্লাহ শেষ করব বক্তব্য বসিয়ে রেখে বেয়াদবি হবে बादल गिरे जाए बिजली तड़पे धक से कलीजा हो जाए धक से कलीजा हो जाए बन में घटा की
बन में घटा की भयानक सूरत, बन में घटा की भयानक सूरत, कैसी काली काली है। और सोने वालों जगते रहियो, चोरों की रखवाली है, चोरों के रखवाली है। পড়েছি আল্লাহর বাড়ি থেকে পবিত্র কোরআন থেকে মুক্তাসার করার সময় বেরাদার রসুল পড়েছি ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে যারা কতল হয় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, মুর্দা বলিও না, বরং জীবিত। তাদের ব্যাপারে আমরা জানি না, খবরই রাখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার তারা কতটা জীবিত বেরাদার অনুসলাম মজ্জাদ বাল আহইয়া আলা কিল্লা তাশরুন, বাবা তারা এমন জীবিত, এমন জীবিত। অপর জায়গায় বলা হচ্ছে বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর তরফ থেকে তাদেরকে বাবা রিজিক দেওয়া হয়, খাবার দেওয়া হয় আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে। বেরাদার অনুসলাম তারা কবরে জীবিত জীবিত জীবিত। এই মুসলমানের আকীদা সুন্নি মুসলমানদের আকীদা, এই আকীদা নিয়ে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। বেরাদার অনুসলাম বাজ আল্লাহ তাআলাও কবরে, আল্লাহ ওয়ালাও কবরে হলেন জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ।